জেনজি আন্দোলনের পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে নেপালে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। সামনে নির্বাচনী আয়োজন, অবকাঠামো পুনর্নির্মাণ ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্কি সরকারের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। মূলত আন্দোলন ও সরকার পতনের পরে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে একেবারে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এসব কারণে সুশীলা কার্কির অন্তর্বর্তী সরকারের সামনে অপেক্ষা করছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ। বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দেশটির অন্যতম সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। সংবাদ মাধ্যমটি বলছে, সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে নেপালে নতুন সরকার গঠিত হয়েছে। পরে 3 সদস্যের মন্ত্রিসভা দায়িত্ব নিয়েছে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কে হবেন তা এখনো নির্ধারণ হয়নি। জানা গেছে, সাবেক কয়েকজন সচিব ও রাষ্ট্রদূতকে এই পদে আনার চেষ্টা চালানো হলেও এখনো সিদ্ধান্ত হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভারতের পাশাপাশি চীনের সমর্থন, আরো বড় শক্তি যেমন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। একই সঙ্গে ভূরাজনৈতিক সংকট সামলানো এবং পুনর্গঠনের জন্য বৈশ্বিক সহযোগিতা জোগাড় করাও সরকারের প্রধান কাজ। নিউজ ডেস্ক, সময়ের কলম।